কেন আওয়ামী লীগ ছাড়া ৭১-এর হাতিয়ার ছাড়া তারা নির্বাচন দিবে, তারা পরিকল্পনাভাবে তাদের বাংলার মাটির কোনো ঠাঁই হবে না। ওই একটা হলো এমনিকার এজেন্ট, ওই এজেন্ট হইয়া ওই কোন হিসাবে ওই দলের মতামত না নিয়া, জনগণের মতামত না নিয়া ওই নির্বাচন দেয়। ওই কি কারণে দেয়? জনগণের উপরে ছাইড়া দিতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জাতীয়বাদী নির্বাচন করতে পারবে কিনা, এদের জনগণ নিবেদিত চাই। ইউনূসের বাপের ক্ষমতা নাই। ইউনূস আমার দেশের কি? এত সুন্দর দেশ করে দিছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শেখ হাসিনা পূরণ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্বপ্ন আছিল এইটা পূর্ব পাকিস্তান আবার বানাবে, এই কাজগুলো করতেছে ইউনূস আর হলো ডক্টর শফিকুর রহমান। তাই এদের বাস্তবায়ন আওয়ামী লীগ যদি ১০০ বছর পরেও আসে, আওয়ামী লীগের বিচার নিয়ে ছাড়বে। এবারে জাতীয় নির্বাচন ভাই আমরা মনে করতেছি না এইটা নিরাপত্তা একটা জাতীয় নির্বাচন, এইটা একটা নিরাপত্তা নির্বাচন না। কেননা নিরাপত্তা একটা দুই দলের নির্বাচন, তার মধ্যে তারা নির্বাচন কেন্দ্রে যাবে, তাদের তো একটা নিরাপত্তা লাগবে। ওই নিরাপত্তা তো দেখতে পাচ্ছি না আমরা। যেহেতু দিনে দুপুরে মানুষ হত্যা হচ্ছে, এই হত্যার কোনো বিচার নাই, কোনো কিছু নাই। এখন বর্তমান দেখতেছি হলো জামাত আর বিএনপি, এরা দুই দল, উপর মহল পর্যন্ত তারা হলো ভোট চাচ্ছে। তাহলে এই ভোটটা যে এরা চাচ্ছে, তাহলে তারা নির্বাচন পরিচালনা করবে। তাইলে তারা ভোট চাইয়া জনগণের কাছে ভোট চাচ্ছে, এমুকে ভোট দিবেন অমুকে দিবেন। তাহলে নির্বাচন কেন্দ্রে যায় মানুষ কীভাবে হলো সাধারণভাবে নিরাপত্তায় ভোট দিবে? দ্বিতীয় প্রশ্ন, যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানার থেকে, এই অস্ত্রগুলো এখনও কিন্তু হলো উদ্ধার করতে পারে নাই। কেননা এই অস্ত্রগুলো আছে কই, এটা কিন্তু আইন উপদেষ্টা জানে। এই অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত ভোট কেন্দ্র ভাই কখনো আমরা নিরাপত্তা মনে করি না, আর জনগণও ওই ভোট কেন্দ্রে যাবে না, এইটা আমরা জানি। তাই আমার মনে হয় আগে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এদের উপরে একটু হলো শক্তিশালী করে দিতে হবে, যেন এরা আমাদের নিরাপত্তা জনগণের দিতে পারে। যদি এরা যদি নিরাপত্তা পায়, তাহলে এরা জনগণের নিরাপত্তা দিতে পারবে। আর এরা যদি দুর্বল হয়, তাহলে ভাই এই ভোট কেন্দ্রে যা কোনো লাভ নাই, খালি রক্ত আর রক্ত পড়বে, খালি লাশ পড়বে। নির্বাচন কেন্দ্রে আপনি কিভাবে মনে করেন যে অস্ত্র অন্যের হাতে দিয়ে কিভাবে নির্বাচন দিবেন? যে আওয়ামী লীগ আজকে বিএনপির একটা জায়গায় সিল মাইরে আসবেন, আপনার লাশ পড়ে যাবে। আজকে জামাতে একটা সিল মাইরে আসবেন, আপনার লাশ পড়ে যাবে। যেহেতু এই অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, এই অস্ত্রগুলো দিয়া এই নির্বাচনে যে জনসংখ্যা, এদের মারার একটা ফন্দি বাড়ি করছে এই নির্বাচন কমিশনার। তাই আগে এই অস্ত্র উদ্ধার করুক, তারপরে নির্বাচন দিক। তার আগে জনগণ যাবে, নয়তো জনগণ তাদের নিজ মতন আমরা বলতে চাই তারা যেন নির্বাচন কেন্দ্রে না যায়। কেননা এই হত্যাকাণ্ড আর ভালো লাগে না। আর এই রক্ত এই 15 মাস ধরে আমরা দেখতেছি, এই রক্ত আমরা চাই না এই সোনার বাংলায়। শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হচ্ছে, আসলে এটা কিভাবে দেখেন ভাই? শেখ হাসিনা ছাড়া নির্বাচন দিচ্ছে এরা একটা ক্ষমতা দেখাচ্ছে। এই ক্ষমতা দেখাচ্ছে হলো ইউনূস, কিন্তু ইউনূস তো বুঝতেছে না যে আওয়ামী লীগ কী জিনিস। ইউনূস বুঝতেছে না ছাত্র লীগ কী জিনিস। ইউনূস বুঝতেছে না যুবলীগ কী জিনিস। ইউনূস বুঝতেছে না হলো স্বেচ্ছাসেবক লীগ কী জিনিস। তাই এর ক্ষমতায় দিচ্ছে, কিন্তু ইউনূস নির্বাচন দেওয়ার পরে এই কোন রাস্তা দিয়ে পালাবে তাও জনগণ দেখবে। খালি যে আওয়ামী লীগ দেখবে তা না, বাংলাদেশের জনগণ। এর বাংলার মাটিতে এমনও হবে এর লাশ পর্যন্ত দাফন হবে না ইউনূসে। কেন আওয়ামী লীগ ছাড়া ৭১-এর হাতিয়ার ছাড়া তারা নির্বাচন দিবে, তারা পরিকল্পনাভাবে তাদের বাংলার মাটির কোনো ঠাঁই হবে না। ওই একটা হলো আমেরিকার এজেন্ট, ওই এজেন্ট হইয়া ওই কোন হিসাবে ওই দলের মতামত না নিয়া, জনগণের মতামত না নিয়া ওই নির্বাচন দেয়। ওই কি কারণে দেয়? জনগণের উপরে ছাইড়া দিতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, জাতীয়বাদী নির্বাচন করতে পারবে কিনা, এদের জনগণ নিবেদিত চাই। ইউনূসের বাপের ক্ষমতা নাই। ইউনূস আমার দেশের কি? এত সুন্দর দেশ করে দিছে শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, শেখ হাসিনা পূরণ করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর
স্বপ্ন আছিল এইটা পূর্ব পাকিস্তান আবার বানাবে, এই কাজগুলো করতেছে ইউনুস আর হলো ডক্টর শফিকুর রহমান। তাই এদের বাস্তবায়ন আওয়ামী লীগ যদি 100 বছর পরেও আসে, আওয়ামী লীগের বিচার নিয়ে ছাড়বে। আর আওয়ামী লীগের নেতাকর্মী এর আগে ঘরে ফিরে যাইবেও না। কেন ওয়েল বেঙ্গল টাইগার যদি একবার শিকার করার জন্য জঙ্গল থেকে যখন বাইরে হয়ে আসে, শিকার না করে যায় না, অমন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও যাবে না শিকার না করা পর্যন্ত। আর ইউনুস শিকার হবে, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মী ঘরে পৌঁছবে। শেখ হাসিনাকে নির্বাচন কোনো করতে হবে না, শেখ হাসিনা নির্বাচনে আসার কোনো দরকার নাই। দরকার আগে ইউনুসের স্বীকার করা। ইউনুস এত বড় সাহস পাইল কই? ইউনুস এই দেশকে ধ্বংস করার সাহস পাইল কই? এইটাই আমাদের দাবি। উনি কি দেশ ধ্বংস করতে আসছে? অবশ্যই দেশ ধ্বংস করতেছে। যে আগে আমাদের কামাই রোজগার আসছিল, ওই কামাই রোজগার নাই। আগে আমার দেশ যে 100 বছরের উন্নয়ন আছিল, ওইটা 200,000 বছরে ইউনুসের জন্য দুই ভাগ আছে। শেখ হাসিনা পদ্মা করে দিয়ে গেছে, ওই পদ্মার থেকে খায় ইউনুস, ওই পদ্মার থেকে খায় ইউনুস। ইউনুস তো হলো পদ্মা করতে নিষেধই করে দিছিল, বিশ্ব ব্যাংক বাতিল করে দিছিল যেন ব্যাংক না দিতে পারে। শেখ হাসিনা পদ্মা করে দেয় নাই, জনগণের টেকা দিয়া। আর ইউনুস আইসা ওর ভাগ বসে খাচ্ছে। এর বিচার বাংলার মাটিতে হবে। অতদিন ছাত্রলীগের এখন পর্যন্ত ইতিহাস জানে না। ছাত্রলীগ এমন একটা জিনিস, ওর পুরো জাত গোষ্ঠীর এই বাংলার আন্দারগতি মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, এর যোগ্য জবাব দিবে এই ছাত্রলীগ, এই যুবলীগ, এই স্বেচ্ছাসেবক লীগ। দাঁত বাংলার জবাব দেওয়ার পরে ছাত্রলীগ ঘরে পৌঁছবে, তার আগে না। তাইলে এবার সুষ্ঠু নির্বাচন হবে না? এবার নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই ভাই। ভাই হবত না হবত এইটা কি কার্যকালী কি জানেন ভাই? এইটা যদি এই বর্তমান ইউনুস দিয়ে যাচ্ছে, এখন বর্তমানে এরা দুই দল, যদি আপনার বিএমপি আইলো, বিএমপি যদি কয় যে না এইটা হবে না, এইটা মানি না, তাই ওইটাই বাস্তব। যেহেতু এই হাবত আর না মধ্যে টাকাগুলো খালি জনগণের রইল টাকা খরচ করতেছে, এটা তো এমনিতেই ওই পাশ করে দিতে পারে, খালি জনগণের একটা ভোগান্তি দিচ্ছে। কিন্তু এইটা যে কোনো একটা দলীয় সরকার বসবে, আমি যদি সরকার হিসাবে বসি, আমি হানত হলো বাতিল করলাম, না আমি কার্যকারী করলাম, 5 বছর এইভাবেই চলবে। ওই ইউনুসের বাপের ক্ষমতা নাই যে হইলো একটা দুই কথা কইতে। যেহেতু আমি জনগণের মতামত নিয়ে আসছি, আমার উপরে ক্ষমতা, আমি যা খুশি তাই করতে পারবো। এগুলা হইলো খালি একলা হলো ইউনুসের মাথায় হলো পাগলামো বুঝছে, এই দিয়ে এই হাবত আর নাবত দিচ্ছে। এটা হলো জনগণের ক্ষতি, কোনো তাছাড়া মানুষের কোনো উন্নয়ন নাই। আর এনসিপি যে এটা কার্যকারী করতেছে, এনসিপি তো এমনি হলো কুরবানির গরু হয়ে গেছে, এমনি কুরবানির গরু হয়ে গেছে। 16 মাসে আওয়ামী লীগ যে জায়গায় শক্তিশালী হইলো, এর চাইতে 3 গুণ শক্তিশালী হওয়ার দরকার ছিল এনসিপি। আর এই এনসিপি হলো 16 মাসে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেল। কেউ হলো জীবন বাঁচার জন্য বিএনপি দুঃখতেছে, কেউ দুঃখতেছে জামাতে। হাজার করুক, হাজার দুকুক, জামাত একটা জামাতে ফু দিলে জামাত উড়ে যাইব। আর এনসিপি যে জামাতের হাল ধরে যে আছে, এনসিপি মনে করেন না যে আওয়ামী লীগ 100 বছর পর আইলে ওগুর মাফ করে দিব, তা কখনো দিব না। আওয়ামী লীগ বিচার করে নিয়েই ছাড়বো, এইটা মনে করবেন। কেন ওরা কুরবানির একটা গরু হয়ে গেছে, এইটা আমরা জনগণ জানি। শেখ হাসিনারে কবে আনবেন? ভাই জনগণ যদি চায় কি না করতে পারে, জনগণের মতামত হইলে দেখবেন কি জনগণ একদিনকার আন্দোলনেতে ইউনুসও সচ্ছে, এরাও সচ্ছে, পরে শেখ হাসিনা যে যাইবে এটা বাংলাদেশের জনগণ জানতো শেখ হাসিনা এইভাবে যাইব। কিন্তু ইউনুস জানবো ইউনুস কিভাবে যাইব, এইটা ইউনুসও জানে না। আর ইউনুসও যাইব, ইউনুস কোনোদিন মান সম্মান নিয়ে যাইতে পারবো না। আর ইউনুসে হাসিনা ভারত জায়গা দিছে, ইউনুসে কই জায়গা দিব ভাই? ও 600,000 মাইল দূরে। আর আওয়ামী লীগের বন্ধু কই? ও হাতের বামে, হাতের ডাইনে, ওই কই দিয়ে যাইব ইউনুস? ও ভারত যাইতে দিব? ভারত কখনো যাইতে দিব না। ও পিস কইরা যমুনার নদীতে হলো ভাষায় দিতে হইব। এমন দিন করমু, আর এমন প্রচারতাও করবো। আমরা জনগণের যে ভোগান্তি এই ইউনুস দিছে, এমন কোনো সরকার দেয় নাই।
আমরা 100 বছরের উন্নয়ন থেকে আমরা পিছিয়ে গেছি ভাই। আমরা এমন ইহুদি সরকার বাংলাদেশে দেখি নেই, আর কোনো বিশ্বেও দেখি নেই। আজকে আমেরিকা না ওর বাপ, আমেরিকা তো ওর বাপ, আমেরিকা পিছিয়ে গেছে কে ওর কাছ থেকে? জানে ওর বাসন নাই, লোভের পুরস্কার ওই 1000 কোটি টাকা দিয়ে পাও, ওর এই বাংলার মাটি তার খাবার নাই। ও জনগণের পায়ের নিচে থাকতে হইব। ওই বাংলার মাটির যে কোন জায়গায় ওর লাশ হইব, কোনো জায়গায় ওক লাশ দিতে দিব না জনগণ। আর যদি শেখ হাসিনার আগেও যদি ওই মারা যায়, ওর লাশ তুলে পোড়া দিব জনগণ।